একদিন টিঙ্কু জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। ঠিক তখনই টিঙ্কু দেখতে পায় রাস্তার পাশে একটা পেয়ারা পড়ে আছে। তাই টিঙ্কু বলে, ও বাবা, এখানে কত বড় পেয়ারা পড়ে আছে, আমার তো অনেক খিদে লেগেছে, যাই এই পেয়ারাটাকে খেয়ে নি। এই বলে টিঙ্কু পেয়ারাটাকে খেতেই যাবে। ঠিক তখনই পেয়ারাটা বলে, এই টিঙ্কু, আমি ভূতের পেয়ারা, আমাকে খাস না, না হলে খুব খারাপ হবে। কিন্তু টিঙ্কু কোনো কথাই না শুনে ওই পেয়ারাটাকে খেয়ে নেয়। আর খাওয়ার সাথে সাথে টিঙ্কু একটা ভূতের পেয়ারা হয়ে গাছের ডালে ঝুলে থাকে। টিঙ্কুর বাড়ি ফিরতে অনেক দেরি হচ্ছিল বলে টুনি তাড়াতাড়ি করে টিঙ্কুকে খুঁজতে চলে যায়। আর টুনি যখন খুঁজতে খুঁজতে ওই ভূতের গাছের কাছে আসে, তখনই টুনি কারুর কান্নার শব্দ শুনতে পায়। মা, আমাকে বাঁচাও, আমি টিঙ্কু, এই ভূতের গাছ আমাকে পেয়ারা বানিয়ে দিয়েছে। আর টুনি এই কথা শুনে খুবই কান্নাকাটি করতে লাগে। ভূতের গাছটা বলে, এই টুনি, কান্না করে কোনো লাভ নেই। তোর যদি ছানাকে বাঁচাতে চাস তাহলে সবাইকে লাইক আর সাবস্ক্রাইব করতে বল। টুনি ভূতের গাছের এই কথা শুনে টুনি খুবই কান্নাকাটি করতে লাগে। তাই সে কান্নাকাটি করতে করতে ওখান থেকে চলে যায়। আর বেশ কিছুক্ষণ পর টুনি একটা সাধু বাবাকে ডেকে নিয়ে আসে। আর ওই সাধু বাবাটা এসে ওই ভূতের গাছটাকে বলে, এই ভূতের গাছ, আমি টুনির ছানা টিঙ্কুকে তোর কাছ থেকে মুক্ত করে দেব, দেখি তুই কি করিস। এই বলে সাধু বাবা তার জাদুই শক্তি দিয়ে টুনির ছানা টিঙ্কুকে ওই ভূতের গাছ থেকে মুক্ত করে দেয়। ওরে ওলামটো সাধু, এবার দেখ আমি তোদেরকে কি করি। একদিন টিঙ্কু যখন ঘুমাচ্ছিল, তখনই টিঙ্কুর মাথার উপরে একটা মোবাইল ঘুরছিল। আর ওই মোবাইলের ভেতর থেকে একে একে একটা করে ভূত বের হয়েছে টিঙ্কুর মুখের ভেতরে ঢুকে যায়। আর ঠিক তখনই টিঙ্কুর পেটের ভেতর থেকে বেরিয়ে আসে একটা ভয়ানক ভূতের গাছ। আর কিছুক্ষণ পর টুনি বাড়ি ফিরে আসে। টুনি বাড়ি ফিরে এসে দেখে টিঙ্কুর পেটের ভেতর থেকে ভূতের গাছ বের হয়েছে। এই টুনি, তোর ছানাকে আমরা ভূতের গাছ বানিয়ে দিয়েছি, তুই সবাইকে লাইক আর সাবস্ক্রাইব করতে বল। একদিন দুটো ভূত টিঙ্কুর মাথা কেটে তারা ফুটবল বানিয়ে ওখানেই খেলছিল। আর এইদিকে টুনি বাজার থেকে একটা মস্ত বড় কুমড়ো কিনে বাড়ি ফিরছিল। এরপর টুনি বাড়ি ফিরে দেখে তার ছোট্ট ছানাটাকে মাথা কেটে দুটো ভূত মেরে ফেলেছে। এই দেখে টুনি বলে, এ কি করেছো তোমরা, আমার আদরের ছোট্ট ছানাটাকে তোমরা মেরে ফেলেছো? আসলে টুনি, আমার ছেলেটা ফুটবল খেলার জন্য বায়না করছিল, তো তাই তোর ছানার মাথা কেটে ফুটবল বানিয়ে দিয়েছি। একদিন একটা ভূতের সাইকেল গাছ মাছ আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল। ঠিক তখনই ওই ভূতের গাছ থেকে একটা সাইকেল নিচে পড়ে যায়। আর ওই সাইকেলটা এসে টিঙ্কুর সামনে পড়ে। টিঙ্কু সাইকেল দেখে তাড়াতাড়ি করে সাইকেলের কাছে ছুটে আসে আর বলে, আরে এটা কার সাইকেল, আমার কাছে পড়লো, দেখে তো একটু চালিয়ে সাইকেলটা কেমন। এই বলে টিঙ্কু ওই ভূতের সাইকেলটাকে চালাতেই যাবে। ঠিক তখনই ওই সাইকেলের ভিতর থেকে ভূতের শক্তি বের হয়ে আসে। আর টিঙ্কু ছটফট করতে লাগে। এই টিঙ্কু, তুই যদি এই ভূতের সাইকেল থেকে বাঁচতে চাস তাহলে সবাইকে লাইক আর সাবস্ক্রাইব করতে বল। একদিন টুনি টিঙ্কুর জন্য একটা খাট কিনে নিয়ে আসে। আর বাড়ি এসে টুনি ওই খাটটাকে ঘরের বাইরে রেখে দিয়ে টুনি তাড়াতাড়ি করে খাবার খুঁজতে চলে যায়। আর টিঙ্কু ওই খাটের উপরে একা একাই খেলছিল। ঠিক তখনই টিঙ্কুর কাছে দুটো ভূত আসে আর টিঙ্কুকে বলে, এই টিঙ্কু, তুই এই খাট থেকে নেমে যা, এই খাটে আমার ছেলে লালটু খেলবে। এই বলে টিঙ্কুকে এক লাথি মেরে খাট থেকে নিচে ফেলে দেয়। এই দেখে টিঙ্কু খুবই কান্নাকাটি করতে লাগে। এই টিঙ্কু, তুই এই খাটে তখনই খেলতে পাবি যতক্ষণ না কেউ লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। একদিন টুনি টিঙ্কুর জন্য একটা উড়ন্ত প্লেন বানিয়ে দেয়। আর ওই প্লেনে চেপে টিঙ্কু এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। আর এই সবকিছু ভূতের ছেলে দেখে ফেলে। তাই তার ভূত বাবাকে বলে, বাবা, আমাকেও টিঙ্কুর মতন একটা উড়ন্ত প্লেন এনে দাও। এই বলে ভূতের ছেলেটা রাগ করে ওখান থেকে পালিয়ে যায়। এরপর ওই ভূতটা টিঙ্কুর বাড়িতে আসে আর টিঙ্কুর ওই প্লেনটাকে ভেঙে ওখানেই আগুনে পুড়িয়ে দেয়। এই টিঙ্কু, তুই এই প্লেনটা তখনই চালাতে পারবি যখন সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। একদিন মাছ আকাশ দিয়ে ভূতের হগলিস উড়ে যাচ্ছিল। ঠিক তখনই ওই ভূতের হাত থেকে একটা হগলিস নিচে পড়ে যায়। আর ওই হগলিসটা এসে টুনির সামনে পড়ে। এই দেখে টুনি বলে, ওরে বাবা, আমার সামনে তো হগলিস পড়েছে, আমি অর্ধেক খাবো আর টিঙ্কু অর্ধেক খাবে। এই বলে টুনি হগলিসটা নিতেই যাবে। ঠিক তখনই হগলিসের ভেতর থেকে একটা কাটা হাত বের হয়ে আসছে আর টুনিকে ভেতরে টেনে নেয়। একদিন টিঙ্কু যখন ঘরে ভেতরে ঘুমাচ্ছিল, ঠিক তখনই একটা ছাগল এসে টিঙ্কুর মুখের ভেতরে ঢুকে যায়। আর সাথে সাথে টিঙ্কুর পেটে প্রচন্ড ব্যথা করতে লাগে। এই চিৎকার শুনে টুনি তাড়াতাড়ি করে টিঙ্কুর কাছে আসে আর টিঙ্কুকে বলে, কি রে টিঙ্কু, তুই চিৎকার করে কান্না করছিস, তুই কি স্বপ্ন দেখেছিস? টুনির এই কথা শুনে টিঙ্কুর পেটের ভেতর থেকে একটা ভূত বের হয়ে আসে আর টুনিকে বলে, এই টুনি, আমি টিঙ্কুর পেটের ভেতরে ঢুকে আছি, যতক্ষণ না কেউ লাইক আর সাবস্ক্রাইব করবে আমি ততক্ষণ টিঙ্কুর পেটের ভেতরেই থাকবো।
একদিন টাগলু রাক্ষস একটা সিলিং ফ্যান কিনে নিয়ে আসে আর ওই ফ্যানটাকে তার ছেলের ঘরে লাগিয়ে দিয়ে টাগলু রাক্ষস তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। আর ঠিক তখনই টাগলু রাক্ষসের ছেলে ওই ফ্যানটাকে চালিয়ে তাড়াতাড়ি করে ফ্যানের নিচে ঘুমিয়ে পড়ে। আর ঘুমানোর সাথে সাথে ওই ফ্যানটা খুলে টাগলু রাক্ষসের ছেলের মাথায় পড়ে। টাগলু রাক্ষস তার ছেলের চিৎকার শুনে তাড়াতাড়ি করে তার ছেলের ঘরে আসে আর এসে দেখে সিলিং ফ্যান পরে তার ছেলেটা মারা গেছে। আর ঠিক তখনই যমরাজ এসে টাগলু রাক্ষসকে বলে, আরে বোকা টাগলু রাক্ষস, তোকে কতবার বলেছি তুই জাদুই ফ্যান লাগাবি, এবার দেখলি তো তোর ছেলেটা মারা গেল। একদিন টুনি শহর থেকে টিঙ্কুর জন্য একটা মোটর বাইক কিনে নিয়ে আসে আর বাড়ি ফিরে টুনি টিঙ্কুকে বলে, এই টিঙ্কু তুই কোথায় গেলি, তাড়াতাড়ি আয়, দেখ আমি তোর জন্য কি এনেছি। এই কথা শুনে টিঙ্কু তাড়াতাড়ি করে ছুটে আসে আর মোটর বাইকটাকে দেখে বলে, ও বাও, কত ভালো একটা মোটর বাইক, মা আমি বাইকে চেপে একটু ঘুরে আসি। এই বলে টিঙ্কু তাড়াতাড়ি করে তার মোটর বাইকে চেপে টিঙ্কু ঘুরতে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পরে টুনির ছানা টিঙ্কু ডাইনি ছেলে লালটুকে ধাক্কা মেরে দেয় আর ধাক্কা মেরে বলে, বন্ধুরা ডাইনি ছেলের অনেক ব্যথা লেগেছে, ডাইনি ছেলে যেন ভালো হয়ে যায়, তাই তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দাও। একদিন শকুনি রাক্ষস একটা ছোট্ট কুঁড়ে ঘর নিয়ে আসে আর ওই ঘরটাকে রেখে দিয়ে শকুনি রাক্ষস বলে, এই তো আমার ঘর ফিটিং হয়ে গেছে, একটু পর বৃষ্টি আসবে, আমি তাড়াতাড়ি যাই, আমার জন্য কিছু খাবার নিয়ে আসি। এই বলে শকুনি রাক্ষস তাড়াতাড়ি করে খাবার আনতে চলে যায়। আর ঠিক তখনই টুনি আর তার ছানা টিঙ্কু বাড়ি ফিরছিল। তারা বাড়ি ফেরার পথে ওই ঘরটাকে দেখতে পায় আর ওই ঘরটাকে দেখে টুনি বলে, এই টিঙ্কু মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে, তাড়াতাড়ি করে এই ঘরের ভিতরে চো। এই বলে টুনি আর টিঙ্কু তারা দুজনে ওই ঘরের ভিতরে চলে যায়। আর ঠিক তখনই শকুনি রাক্ষস বাড়ি ফিরে আসে আর বাড়ি ফিরে এসে শকুনি রাক্ষস বলে, আরে বাবা, আমি তোর এই ঘরে থাকছি না, তাহলে এই ঘরটা কি করব, এই ঘরটাকে আমি আগুনে পুড়িয়ে দেব। এই বলে শকুনি রাক্ষস ওই ঘরে আগুন লাগিয়ে দেয় আর ওই ঘরের ভিতরে টুনি আর টিঙ্কু তারা ওখানেই পুড়ে মারা যায়। একদিন টিঙ্কু গরমে ঘুমাতে পারছিল না, তাই টুনি বাজার থেকে টিঙ্কুর জন্য একটা ফ্যান নিয়ে আসে আর ওই ফ্যানের নিচে টিঙ্কু আরাম করেই ঘুমাচ্ছিল। টিঙ্কু যখন ফ্যান চালিয়ে ঘুমাচ্ছিল ঠিক তখনই ডাইনি ছেলেটা জানালা দিয়ে এই সব কিছু দেখে ফেলে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যায়। আর বাড়ি এসে তার ডাইনি মাকে বলে, টিঙ্কু ফ্যানের নিচে ঘুমাচ্ছে, আমাকেও টিঙ্কুর মতন একটা ফ্যান কিনে এনে দাও। কিন্তু ডাইনির কাছে ফ্যান কেনার জন্য পয়সা ছিল না, তাই ডাইনি টিঙ্কুর ফ্যানটা চুরি করতে আসে। ডাইনি যেই ফ্যান চুরি করতে যায় ঠিক তখনই ডাইনি কারেন্ট লেগে যায়। এইসব শব্দ শুনে টিঙ্কুর ঘুম ভেঙে যায় আর টিঙ্কু বলে, এই ডাইনি, যতক্ষণ না কেউ লাইক আর সাবস্ক্রাইব করছে ততক্ষণ তুই কারেন্ট লেগেই থাকবি। একদিন একটা ডাইনি কব্বরের পিছনে তার জাদু শক্তি দিয়ে একটা আম গাছ বানিয়ে দিয়ে ডাইনি তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে টোনা বাড়ি ফিরছিল। টোনা যাওয়ার পথে আম গাছটা দেখতে পায়, তাই টুনির জন্য একটা আম পেড়ে নিয়ে টোনা ওখান থেকে পালিয়ে যায়। এরপর টুনি টোনার দেওয়া আমটাকে খেতেই যাবে, ঠিক তখনই টুনি দেখতে পায় ওই আমটা অনেক বড় হয়ে গেছে। আর টুনি দেখতে পায় আমের ভিতরে ঢুকে আছে একটা ভয়ানক রাক্ষস। তখন ওই আমের ভিতর থেকে একটা হাত বের হয়ে আসে। এরপর ওই রাক্ষস হাতটা টুনিকে ধরে নেয় আর টুনিকে ধরে গপ করে গিলে খেয়ে নেয়। একদিন তেঙ্গে তেঙ্গে জঙ্গলের মাঝখানে নাচ গান করছিল। ঠিক তখনই একটা সাধু তেঙ্গে তেঙ্গেকে দেখতে পায় আর তেঙ্গে তেঙ্গে নাচ গান দেখে অনেক রেগে যায়। তাই সাধু রেগে যেয়ে তেঙ্গে তেঙ্গেকে তার জাদু শক্তি দিয়ে পাথর বানিয়ে ওখান থেকে চলে যায়। আর ঠিক তখনই টিঙ্কু যাবার সময় তেঙ্গে তেঙ্গেকে দেখতে পায় আর টিঙ্কুকে খাবার জন্য একটা ভয়ানক ডাইনি টিঙ্কুর সামনে চলে আসে। এরপর টিঙ্কু ডাইনিকে বলে, এই ডাইনি, তুমি আমাকে খাবার আগে তুমি যদি তেঙ্গে তেঙ্গের নাচ দেখতে চাও তাহলে তেঙ্গে তেঙ্গেকে পাথর থেকে মুক্ত করো। এই কথা শুনে ডাইনি তার জাদু শক্তি দিয়ে তেঙ্গে তেঙ্গেকে পাথর থেকে মুক্ত করে দেয়। এরপর তেঙ্গে তেঙ্গে নাচ দেখে ডাইনি ওখান থেকে ভয়ে পালিয়ে যায়। একদিন টুনি ভোরবেলাতে ঝুড়ি নিয়ে আম কুড়াতে যাচ্ছিল। ঠিক তখনই টুনির সামনে একটা ছোট্ট বাচ্চার আত্মা বের হয়ে আসে আর টুনিকে বলে, এই টুনি আন্টি, আজকে তোমাকে এই জঙ্গলে আম কুড়াতে যেতে হবে না, আর যদি যাও তাহলে তোমার বিপদ হবে। এই বলে ওই বাচ্চাটার আত্মা ওখান থেকে চলে যায়। আর টুনি এইসব কথা শুনে বলে, আরে তুই যেই হইস না কেন, আমি তোর কথা শুনি না, আমি আজকে এই জঙ্গলে আম কুড়িয়েই ছাড়বো। এই বলে টুনি তাড়াতাড়ি করে আম কুড়াতে চলে যায়। আর কিছু দূর যাওয়ার পরে একটা রাক্ষস সিংহ টুনি মেরে তার মাথাটা কর্মর করে চিবিয়ে খেয়ে নেয়।
একদিন রতন তার বউকে বলে, কি গো, তোমাকে কতবার করে বলেছি ঘরের বাইরে এত রাত পর্যন্ত বসে থাকবা না। তুমি তো জানো রাত হলেই ওই শয়তান মাথা কাটা ডাইনিটা এখানে ওখানে ঘুরে বেড়ায়। তুমি তাড়াতাড়ি করে ঘরের ভিতরে যাও, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। এই কথা বলে রতন চলে যায়, কিন্তু রতনের বউটা রতনের কোনো কথাই শোনে না। সে ঘরের বাইরে ওখানেই বসে থাকে। আর ঠিক তখনই ওই ভয়ানক মাথা কাটা ডাইনিটা রতনের বউয়ের কাছে আসে আর রতনের বউকে বলে, কিরে, দেখছি তোর অনেক সাহস, তুই একা একা ঘরের বাইরে বসে থাকিস। এবার তুই থাকবি বসে, আমি সাথে করে নিয়ে যাব তোর মাথাটাকে। এই বলে ওই মাথা কাটা ডাইনিটা রতনের বইয়ের মাথাটাকে কেটে নিয়ে চলে যায়। একদিন রাত্রিবেলায় টুনি আর টিঙ্কু ঘুমাচ্ছিল, ঠিক তখনই জানলা দিয়ে কারোর কান্নার শব্দ ভেসে আসে। আর এই কান্নার শব্দ শুনে টিঙ্কুর ঘুম ভেঙে যায়। তাই টিঙ্কু কে কাঁদছে তাড়াতাড়ি করে দেখার জন্য জানলার কাছে যায়। তখনই টিঙ্কু দেখতে পায় কব্বরের পাশে একটা ছোট্ট বাচ্চা কান্না করছে। এই দেখে টিঙ্কু তাড়াতাড়ি করে ওই বাচ্চাটার কাছে আসে। টিঙ্কু ওই ছোট্ট বাচ্চাটাকে কিছু বলতেই যাবে, ঠিক তখনই ওই বাচ্চাটা একটা ভয়ানক ভূত হয়ে যায় আর টিঙ্কুকে কর্মর করে চিবিয়ে মাথাটাকে খেয়ে নেয়।